দূর থেকে আমাকে সে আশীর্বাদ করো যত কিছু মনে আহাজ উত্তমনে কিছু মনে বাঁচে কে নিয়ে ওহ বুঝে মনটারে বুঝাবো কি ওহ বুঝে মনটারে বুঝাবো কি আরে ছিল সব ছিল জীবনে আমার আজ সে যে রেখে গেছে ব্যথারি পাহাড় উত্তম ছিল সব ছিল জীবনে আমার আজ সে যে রেখে গেছে ব্যথারি পাহাড় শোধাবো কেমন আছো শোধাবো কেমন আছো আমায় ভুলে অহরে বুঝাবো কি অহ বুঝে মোরে এখনো মরিনি আমি তোমারই আশা জীবনে কখনো যদি দেখা হয়ে যায় এখনো মরিনি আমি তোমারই আশা জীবনে কখনো যদি দেখা হয়ে যায় শোধাবো কেমন আছো শোধাবো অহ বুঝে মনটারে বুঝাবো কি অহ বুঝে মনটারে বুঝাবো কি আজ তুমি
আসছে আর কিছুক্ষণ পরেই গন্ডা কালু আর রহিম আসছে। মাত্র 250 টাকার বিনিময়ে একটা বোঝা হালকা হয়ে যাবে। সর্বনাশ হয়ে গেছে কর্তা বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে নীলু? দিদি ভাইকে খুঁজে পাচ্ছি না। নীলকণ্ঠ, করুন কর্তা বাবু, এই দেখুন কর্তা বাবু, তার বিছানায় একটি কাগজ পড়েছিল। দেখি কি লেখা আছে। পূজনীয় বাবা, তোমার বংশমর্যাদা আমি ক্ষুণ্ণ করতে বসিনি। আমার গর্ভের সন্তানকেই হারিয়ে আমি বাঁচতে চাই না, তাই সবার অসাক্ষাতেই বাড়ি ছেড়ে চলে গেলাম। তুমি আমায় ক্ষমা করো। ইতি তোমার হতভাগিনী মেয়ে পারুল। ও আমায় ধর নীলু, আমায় ধর, আমার মাথা ঘুরছেই। কর্তা বাবু, আমি এখন কি করব নীলু? পুলিশে ফোন করব না নিজে গাড়ি নিয়ে বেড়াবো? তাতে ব্যাপারটা লোক জানাজানি হয়ে গেলে কলঙ্কারি পড়বে বই কমব না কর্তা বাবু। আপনার উঁচু মাথা হয়ে যাবে। ঠিক বলেছিস নীলু, যেখানে খুশি যাক, আর আমি তার কথা ভাববো না। মনে করব আমার মেয়ে কোনো জন্মই দিইনি। ছি ছি কর্তা বাবু, এমন এমন অলক্ষণী কথা মুখে আনবেন না কর্তা বাবু। তাই বল নীলু, এই জন্যই কি আমি তাকে মায়ের স্নেহ আর পাপের ভালোবাসা দিয়ে মানুষ করেছি? এই জন্যই কি বন্ধু বান্ধবের শত অনুরোধেই দ্বিতীয় বিবাহ করিনি? বেঈমান, সারা জগৎটা বেঈমান। আমার তোমার ঘরে নিয়ে চল নীলু। আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। আমি যে আর দাঁড়াতে পারছি না। আমায় নিয়ে চল নীলু, আমায় নিয়ে চল। চলুন কর্তা বাবু, তাই চলুন।